আজকে বন্ধুরা সবাই মিলে শিক কাবাব বানাতে গিয়ে এটা কি হয়ে গেল আমাদের সাথে, লাস্ট মোমেন্টে এসে যে আমাদের সাথে এরকমটা হবে আগে বুঝতে পারিনি। এই কথা বললাম, আর আসলে আমাদের সাথে কি হয়েছিল ভিডিও দেখলেই বুঝে যাবা। নায়কের পাটলে সবাই ঘুরে বেড়ায়, কিন্তু দুঃখের বিষয় আমি কি বলবো, আমাদের অবস্থা বিকালবেলা মানে সন্ধ্যাবেলা অবস্থাটা খারাপ। মানে এই পিকনিক করার জন্য সবাই লেগে পড়েছে কাজের জন্য, মানে সবার সবার সাথে মাংস নিয়েছে। এখন এটা শিক কাবাবের জন্য অল্প অল্প করে ছোট ছোট করে কাটা হচ্ছে, যার জন্য সবাই যোগ করে সবাই বলে এই গ্রুপে যদি কুড়িয়ার পাতি ছেলেবেলা থাকে তাহলে গ্রুপ নষ্ট তো করবে, আর এরকম মজা উদ্যোগ তোমরা নিতে পারবা না। এই জন্য এরকম ছেলেবেলাদের সাথে মিশে একদমই বাদ করে দেবো। ভাই খরচ আমাদের হয়নি এমন কথাটা ভুল, খরচ হয়েছে, আমাদের শীত কিনতে হয়েছে, কয়লা কিনতে হয়েছে, এমনকি এই যে মাংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক খানি মশলা দিয়ে আদা রসুন থেকে শুরু করে অনেক রকমের মশলা দিয়ে মাখা হয়েছে, যেগুলো মশলার দাম অনেক বেশি ছিল। মাংসগুলো ছোট ছোট পিক করার পর এরপরে দিলাম বাসা থেকে তৈরি করে নিয়ে আসা আদা রসুন, তারপর গরুর মশলা যেটা দিলাম রাঁধুনি এই মশলাটা দিলাম, তারপর এই কাঁচা মাংসের উপরে দিয়ে দিলাম টমেটো সস, তারপর শুধু এটাই না দুধ, কাঁচা দুধ মানে যে ডেনো দুধগুলো আছে 10 টাকা দাম, এগুলো দইয়ের উপর লেবু ফাটিয়ে টক দই বানিয়ে এটাও দিব। এমনকি এই মশলাগুলো দিয়ে দিলাম যেটা বাসা থেকে আমি নিয়ে এসেছিলাম, এগুলো দিয়ে মানে বাসা থেকে মাংস নিয়ে আসা হয়েছে। মশলার দাম আর কয় টাকা, বেশি করে বানিয়ে মশলাটা ভালো করে যাতে আমরা খাওয়া দাওয়াটা ভালো করে করতে পারি, এই জন্য এই মশলার দিকে আমরা কোনোভাবে চিপচাপনা করিনি। সামগ্রী অনেক বেশি বেশি মশলা দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে মেরিনেটের জন্য রেখে দিতে হবে। আমি এখন মাংসটা মেরিনেট করার জন্য রেখে দিলাম, আর নেক্সট ভিডিও দেখার জন্য ভাই লাইক আর সাবস্ক্রাইব করে নাও।